আসসালামু আলাইকুম। আমার ছেলের নাম আনবির হোসেন আরাফ। আমি বোটবাজার থেকে আসছি। প্রথমে গলার এক ব্যথা ছিল, খুলে গেছিল। পরে এখানে আমিরুল স্যারকে দেখাইছি। উনি ভর্তি লিখছে, লেখার পরে অপারেশন করছে। আর অপারেশন করা ভালো লাগলে এখন বেশ সুস্থ হয়েছে বাচ্চা। আসসালামু আলাইকুম। আমি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আমিরুল ইসলাম, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, নাক কান গলা বিভাগ, ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ। আমি এখন যে রোগীটা নিয়ে কথা বলবো ওর নাম হলো আনবির, বয়স 5.5 বছর। ও আসছে বোটবাজার থেকে। ওর যে মেন সমস্যাটা ছিল, যেটা ছিল আমাদের গলা এখানে ফুলে যেত, বারবার ফুলে যেত। এটা থুতনির নিচে এটা ফুলে যেত। গত 6 মাস আগে গলা ফুলে গেছিল এবং গলাটা আস্তে আস্তে ফুলে ব্যথা হচ্ছিল এবং একটা পর্যায়ে এটা পেকে যায়। এখানে ভর্তি হওয়ার পরে আমরা আসলে এখানে পুজ বের করে দেই। এরপরে অনেকদিন পর্যন্ত আর আসে নাই। আবার যখন খুলে গেল তখন আমাদের কাছে আসছে। তখন আমরা এটা সবকিছু চিন্তা করে দেখি যেটা আসলে একটা জন্মগত সমস্যা, যেটাকে আমরা থাইরোগ্লোসাল সিস্ট বলি। থাইরোগ্লোসাল সিস্ট হলো একটা ডাক্ট সিস্ট, যেটার মাধ্যমে আমাদের থাইরয়েড গ্ল্যান্ডটা বেজ অফ দ্য টাং বা জিহ্বার ওখান থেকে নিচে নেমে আসে। যদি কোনো কারণে এই ডাক্টটা কোনো কারণে ডিসঅ্যাপিয়ার না করে তাহলে এই সিস্টটা হয়, এবং তার ক্ষেত্রে সেটাই হয়েছে। এটা অনেক ক্ষেত্রে জন্মের পরও দেখা দেয়, আর অনেকের ক্ষেত্রে অ্যাডাল্ট বয়সে দেখা দিতে পারে। তা ওরটা আসলে 5-5.5 বছরে দেখা দিচ্ছে। তো এটা যখন বারবার রিপিটেড ইনফেকশন হচ্ছিল এবং এখান দিয়ে পুজ আসতেছিল, তখন আমরা সিদ্ধান্ত নিই এটা অপারেশন করব। এবং এখানে ভর্তি হওয়ার পরে এটাকে আমি অপারেশনের জন্য প্রিপেয়ার করি এবং যত পরীক্ষা নিরীক্ষা করা দরকার পরীক্ষা করে এটাকে আমি অপারেশনের জন্য রেডি করি। এবং গত বৃহস্পতিবারে আমি তার অপারেশন করি, সাকসেসফুলি তার অপারেশনটা কমপ্লিট করি এবং রোগী এখন ভালো আছে। তা আশা রাখি এই ধরনের সমস্যা আর হবে না। যদি কারো কোনো বাচ্চার এই ধরনের সমস্যা থাকে, গলা ফুলে যায় বা গলার সামনে ফুলে যায়, এরকম পুজ জমে, অবশ্যই আপনারা ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে আসবেন এবং এখান থেকে সুচিকিৎসা নিয়ে যাবেন। ধন্যবাদ।